এমনও ছাত্র দলের নেতা কর্মী আছে, এখনো আছে, যারা একবেলা না খেয়ে থাকে। ছাত্র সংসদ নির্বাচন গুলোতে সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ছাত্র দল নির্বাচিত হবে। শাকিল ভাইয়ের কাছে যাচ্ছি। উনি বলছিলেন যে তারেক রহমান অনেক নজির স্থাপন করেছে, এটার সাথে দেশের অনেক মানুষই একমত। ছাত্রদল কি নজির স্থাপন করেছে? গত এই 5ই আগস্টের পর্যন্ত এ পর্যন্ত অনেক কথা বলেছে, কিন্তু নজির স্থাপন করার মতো বড় কোনো কিছু তো করতে পারেনি ছাত্রদল। আপনার শোনেন, আমি বলি যে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, তবে আমি মানে একটা আমান ভাইয়ের কথার সাথে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে 5 আগস্ট পরবর্তী বলেন আর 12 তারিখের পরে বলেন, সবকিছুতেই দেখবেন যে ছাত্রদলকে ট্যাগিং করার চেষ্টা করে। বিশেষ করে দেখবেন যে মিডিয়া গুলো আমাদের যে সুপার পোস্টে যারা আছেন, মানে সভাপতি সেক্রেটারি বা আমান ভাই সহ, দেখবেন যে একটু বিপরীত কিছু পাইনি। যেমন কোনো একটা অফিসে ওনারা ঢুকতে গেছে বা একটা প্রোগ্রামে ঢুকতে গেছে, অথবা একটু সমস্যা হচ্ছে, দেখবেন যে মিডিয়া ওইটুকুই দেখা। তো তারপরেও যে অনেক কাজ আছে সেগুলো কিন্তু মিডিয়া দেখায় না। এই যে ট্যাগিং এর রাজনীতি, আমান ভাই যে প্রথম থেকে আপনাদেরকে বললো, মিডিয়ারা কেমন জানি আমাদেরকে একটু অন্য চোখে দেখার চেষ্টা করে। আমি জানি না, হয়তো এটা ভালোবাসা হতে পারে, আমাদের ভুলগুলো ধরে দেয়। কিন্তু আমি জাস্ট এটুকু আপনাকে বলবো যে গত 17 বছর আমাদের নেতা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্বাচিত ছিলেন লন্ডনে, সেখানকার ইতিবাচক কৃষ্টি কালচার এবং পর্যবেক্ষণ গুলো উনি বাংলাদেশে চালু করার চেষ্টা করতেছে। তার ফলশ্রুতিতেই উনি সরকারি বিলাসিতা বলেন, প্রোটোকল বলেন, বা সাধারণ মানুষের কাতারে থাকা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে থাকার যে নজির উনি সৃষ্টি করেছেন। দেখেন আপনি 12 তারিখে, তারপরে হচ্ছে 12 তারিখে আপনার কৃষি কার্ড বলেন, তারপরে ফ্যামিলি কার্ড বলেন, তারপরে আপনার হচ্ছে খাল খনন বলেন, এবং মুয়াজ্জিন ইমামদের যে ভাতা, এবং আপনার 14 এপ্রিল যে কৃষক কার্ড দেওয়া হবে, এতগুলো ভালো কাজ দেখবেন যে তাও সংসদে তারা কি বলে যে কৃষি কালকে দেখেন যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাসুদ ভাই বলেছেন যে কৃষি কার্ডের জন্য বা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য নাকি জনগণ ভোট দেয়নি, জুলাই সনদের জন্য ভোট দিয়েছেন। তাহলে ওনাদের কথার মতোই যদি ভোট দিত, তাহলে তো ওনারা জয়লাভ করতো, তাহলে তো আর বিএনপি বা বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করতো না। তা আপনি যে বললেন যে ছাত্রদল কি নজির সৃষ্টি করেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল কোনো হল দখল করে নাই। আমি একদম আবার ব্যাপ্ত কণ্ঠে বলতেছি, নেগেটিভ কিছু করে না, কিন্তু পজিটিভ কি করছে? পজিটিভ হিসেবে কোনো হল দখল করে নাই মানে তো পজিটিভ। কোনো জোর করে রাজনীতিতে আনে নাই। এটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি ছিল। আমি আপনাকে বলি যে গত 17 বছর আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমরা বুঝি জুলুম নির্যাতনের শিকার হলে কেমন পরিস্থিতি হয়। প্রত্যেকটা ছাত্র দলের নেতাকর্মী কি পরিমাণ অসহনীয় জীবন যাপন করেছে ভাই, এটা যারা আমরা ছাত্র দলের নেতাকর্মী তারাই শুধু দেয়। এমনও ছাত্র দলের নেতাকর্মী আছে, এখনো আছে, যারা একবেলা না খেয়ে থাকে। এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। অতএব আমরা চাই না যে আর কোনো ছাত্র রাজনীতি করা ছেলে এরকম জেল জুলুম নির্যাতনের শিকার হোক। এবং প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এমন রাজনীতি চালু করতে চাই, যেমন আপনি বলেন যে ছাত্র সংসদ নির্বাচন করুন। আপনি একটু আগে বলেছেন যে আপনারা এখন ক্ষমতায় আছেন, আপনারা জিতবেন। আপনাকে আমরা আবার ভুল প্রমাণ করব ইনশাল্লাহ, যে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ছাত্র দল নির্বাচিত হবে। আমি আপনাকে আজকে অন এয়ারে বলে গেলাম, আপনি এটা রেকর্ড রাখবেন যে ছাত্রদল তাদের কাজের মাধ্যমে ছাত্রদল ছাত্রদের সাথে সংহতি জানিয়ে ছাত্রদের দাবির জন্য সারা জীবন কাজ করে যাবে।